জানালা খুলিয়া রাখলাম যদি ফিরে কেবলি কথা কর তুমি দেখা দিয়া যাও রে প্রাণের মুর্শিদ ও মুর্শিদ আইলাই না পরাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণে ঘূর্ণি দাহনে দয়া ভিক্ষা চাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো ইলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা আলেমুল গাইবে আল্লাহ শাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতে গেছি বহরাই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমারে কইরাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমারে কইরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা
মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে এ রয় না ওনরে তুই আমার যে বন গো মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজৌবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজৌবন মারহাবা অন্ধের চোখের মনি তুমি সাদরা আজারি দো অনরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 শহরে বন্দরে ঘুরি পাহাইতে দোরো শোভন মারহাবা আল্লাহ 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 শহরে বন্দরে ঘুরি পাহাইতে দোরো শোভন মাশাআল্লাহ মারহাবা অঙ্গতে সেটাইয়া দিতাম তুলো ও চন্দ অনরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 পাইতে কান্দে পাগল মন দাও না গো মুর্শিদ আমায় দর্শন তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো মুর্শিদ আমায় দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 কত কথা কইতা আমরা বসি ইয়ানি রওয়াল মারহাবা আল্লাহ 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 কই সালামে বিনয় করে মুর্শিদ দোয়া পাব অনরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে এ রয় না মন রে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমার করব সেবায় আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে আল্লাহ 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 বড় লজ্জা পাইব দয়াল
দয়াল তোমারে না পাইলে আমি তোমার করব সেবা আমার ঘরে আইলে মুর্শিদ আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে আল্লাহ 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 বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে ফুলের মালা তো ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন আল্লাহ 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 জীবন যৌবন তোমায় করব দান হৃদয়ে হৃদয় আবেদ শাহ পরাণের পরাণ জীবন যৌবন তোমায় করব দান হৃদয়ে হৃদয় বাহাদুর শাহ পরাণের পরাণ দূর থেকে করে অভিমান আমায় পাগল বানাইলে তাকে করে অভিমান আল্লাহ 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 বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে আল্লাহ আল্লাহ আমি তোমার করব সেবা আমার ঘরে আইলে মুর্শিদ আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ মুর্শিদ আমার রহমলে আগ দুয়ারে পারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ পরশমণি গো দয়াল পরশমণি গো লুহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো দয়াল পরশমণি গো লুহা রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ আল্লাহ মুর্শিদ 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 বইলা মুর্শিদ 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 বইলা সদাই করো জপনা রে সদাই করো জপনা লুহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো দয়াল পরশমণি গো লুহা যে বানাইলো কাঞ্চা সোনা মারহাবা মুর্শিদ নামটি যে করছে শাহদ বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখো দয়াল মুর্শিদ বিনে যে করছে শাহদ বিনা দুধে দই পাতিয়া তুইলা
একদিন গেল দুই দিন গেল আমি বৈশাখে দিন গুনি কোন দিন জানি আসবো আমার মুর্শিদ গুণমনি রে প্রাণের মুর্শিদ ও মুর্শিদ আইলাই না পরাণের মুর্শিদ মাশাআল্লাহ কেউ রাখে ফুলের সজ্জায় কেউ রাখে পালঙ্কে আমার তো কিছু নাই জানো আইতাই ভাঙ্গা গো রে প্রাণের মুর্শিদ ও মুর্শিদ আইলাই না পরাণের মুর্শিদ মাশাআল্লাহ জানালা খুলিয়া রাখলাম যদি ফিরে কেবলি ঠাকুর তুমি দেখা দিয়া যাও রে প্রাণের মুর্শিদ ও মুর্শিদ আইলাই না পরাণের মুর্শিদ মাশাআল্লাহ আইলাই না পরাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ ও মুর্শিদ আইলাই না পরাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ তোহালাকে তুইলাম Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সবাই জোরে বলুন মারহাবা দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন শুইয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসিয়া ও নবী গো ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজাই নয়ন জ্বলে আমার বুক ভাই সাজাই নয়ন জ্বলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া নবী গো দেখা দেন গো নূরের নবী গোলাম জানিয়া দয়াল নবী গো
পাথর মারিল গায়ে বেঈমানেরা, পাথর মারিল গায়ে, কেমনে থাকেন সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলেন শুহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া। নবী গো দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। সবাই বলি মারহাবা। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। বাবাজিরা আমার, রাতও প্রায় 1:30টার কাছাকাছি। আমরা অনেক সময় অতিবাহিত করেছি। গাইলে তো সারা রাতে গাওয়ান যায়, কথা কোন ঠিক না? ও ভবে আর নাই রে ধন, না এটা একবারে শেষটায়, এটা একদম লাস্টের গান, এটা পরে এর আগে আরেকটা হয়ে যাক নাকি? ওই আমি এই ভিক্ষা চাই গো মুর্শিদ, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই, ছাই করিয়া প্রেম সাগরে ওহো দয়াল দিবাইনি ভাষাই, দয়াল দিবাইনি ভাষাই, ওরে প্রেম সাগরে ডুবলে পরে, দয়াল প্রেম সাগরে ডুবলে পরে, জাতে জাত মিশাই গো মুর্শিদ এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই। তুমি পরশ আমি লোহা দেখিবারে পাই, বাহাদুর শাহ দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা, দয়াল পরশের কিরণে লোহা, স্বর্ণ দেও বানাই গো দয়াল এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই। অন্ধকার ঘরে বসি রজনী পোহাই, ও দয়াল রজনী পোহাই, তোমার হাতে মেস কাটি বাতি দেও জ্বালাই আবেদ শাহ এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই, তুমি বিনে ভক্তিহীনের কোনো গতি নাই, দয়াল কোনো গতি নাই, তুমি বিনে এই মোরাদের কোনো গতি নাই, ওরে মৌত নিদানের কালে চরণ যেন পাই গো মুর্শিদ এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই। বাবাজি, নবীর আলীর শান শুনতে কেমন লাগে? নবীর আলীর শান শুনতে কেমন লাগে? সারা রাত পার হইয়া যাবে, ফ্যাক্টরি খালি হবে না, যতই শোনা যাবে ততই
মধুর লাগবে। আল্লাহ নবীর শান কারো খারাপ লাগে না, শুনতে ভালোই লাগে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার তরিকুল ইসলাম গুলাফ আল কাদরি সাহেব বলেছেন সুইট মদিনাটা একটা বলার জন্য। তো ইনশাল্লাহ এটার সাপোর্ট অনেকেরই আছে। সুইট মদিনা শুনতে চান কারা কারা? মাশাআল্লাহ, সবাই শুনতে চায়। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছা। স্লোগান দিতে দিতে গলাটারে বয় লিখছে। মধু খাইয়েন, কালো জিরা খাইয়েন, তাল মিশ্রি খাইয়েন, গলাটা একটু ক্লিয়ার বলে, একটু আদা খাইয়েন। ইনশাআল্লাহ আমার ভাইয়ের আল্লাহ কণ্ঠ যেন মধু দান করে, সবাই আমিন কর। How is beautiful Medina, very very good Medina. My choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina. My heart is set to eyes go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. So appealing is Medina, so adoring is Medina, so enchanting is Medina, so attracting is Medina, so loving is Medina, so loving is Medina, so charming is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Everyone's eyes say that nice is Medina, everyone's eyes say that nice is Medina, each and every heart is saying Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Quite nice is Medina, quite dear is Medina, quite fine is Medina, quite beloved is Medina, quite famous Medina, quite famous Medina, quite messless Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. We will be forgiven by Muhammad, we will be forgiven by Muhammad. Murad wishes to die in Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, very lovely. যুবক বিনয়ের সহিত বলবো, আজকে কিন্তু অনেকে ফুলের অর্ডার করে লিছে, শুরু হয়ে গেছে। কিন্তু মোবাইল ফেসবুক কইলাম গরম, যদি আমরা কেউ কেউ লরম, কিন্তু অনেকের মোবাইলটা কিন্তু গরম। খুললা দেখেন কত বান্ধবী কত কিছু পাঠাই দিছে। কালকা অনেক যুবক যুবতীরা অবৈধ ভালোবাসায় লিপ্ত হইয়া এই পবিত্র ফুলডারে অপবিত্র করবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বুকের সাথে মিশিয়ে নিয়ে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করে। এটা স্বামী স্ত্রীর বেলায়, ওই হেরার বেলায় না। এই জন্য ঘরে যার স্ত্রী আছে, যদি 14 ভালোবাসা দিবসে ভালোবাসা নিবেদন করণই লাগে, আমি আপনাকে বলবো একটা ফুলের মোটা হাতে নিয়ে স্ত্রীর কাছে নিয়ে ভালোবাসা নিবেদন করেন। মহিলাটা খুশি হবে, স্বামীর প্রতি তার যত্নশীল হবে, স্বামীর প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর অনেক ঠিক হইব, আমরা যদি বউ নাই কইবনি, বউ যদি না হয় তাহলে ঘরে তো তোমার জন্মদাতা বাবা আছে,
তোমার গর্ভধারিণী মা আছে। হে সন্তান, আমার দয়াল নবী বলেছেন, সন্তান যদি তার মার চেহারার দিকে একটাবার নেক নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। ভালোবাসা যদি দেখাতেই হয়, বিয়ে করছো না, একটা ফুলের মালা হাতে নিয়া, ফুলের তোড়া হাতে নিয়া, মারে যাইয়া জড়াইয়া ধইরা পারলেছো সন্তান মার কপালে একটা চুম্বন দেও। তুমি তোমার মার কদমে একটা চুম্বন দেও। তুমি তোমার মার সাথে জড়াইয়া মার আঁচলে গিয়ে একটু মারে ভালোবাসা দেও। মা, আমি না তোমার খোকা, আমি না তোমার সন্তান। দেখবেন মা সন্তানকে জড়াইয়া ধইরা আদর করবে, মার আত্মার দোয়াটা সন্তানের প্রতি যাবে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু শুধু আরেক বেডার ফুত, আরেক বেডার সেরি, শরীয়তের কোনো সম্পর্ক নাই। একটা সাবালক ছেলে, সাবালিকা মেয়ে যখন একত্রিত হয়, এটার মাঝে কিন্তু আকর্ষণ বিকর্ষণ হয়। আকর্ষণ হইলেই পরে দেখবেন বিকর্ষণ হইয়া যায়। আমার মা বোনরা মনে হয় এরা কিছু হাদিয়া পাঠাইছে। ও হ্যাঁ, মার হাবা কইতেন না, আরো জোরে কর না মার হাবা। এটি কি শান হইনা মারছে না আপনারা দিছে? ও দিছে কইলাম আমরার। কথা কোন ঠিক না বেঠে? মার হাবা কইতেন না? হুজুর দয়া করে দেখি। হ্যাঁ জি, মহিলা দিছে। আচ্ছা দেখেন, আমি আমার মা বোনদের কথা খালি বলতে চাইছিলাম যে অতলা শান হুনাইলাম, আমার মা বোনরা একটা টিয়া হাদিয়া দিল না। এখন আমার মা বোনরা এরা দিতে দিতে একেবারে আমার মুড বইরে লিখছে। মারহাবা কন, অনেকগুলা টাকা দিছে মা বোনরা। মারহাবা কইতেন না? আরো জোরে কন। আমার মায়ের মতো হই আপন জন, মায়ের মতো হই আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মারহাবা কোন। অনেকে মনে করতে পারছেন যে মুরাদ চৌধুরী তো টাকা পাইলিছে, অনেক টাকা দিয়ে কি করব, নিয়ে সংসারও খরচ করব। বিশ্বাস করেন, আমি আমার নাত শরীফ গায়া আমি যেই হাদিয়া পাই, আমি তখন থেকে ওয়াদা করছি এই টাকাগুলা আমি আমার জন্য খরচ করব না। আমার কণ্ঠ দিয়ে আমি ওয়াজ মাহফিল করে যে হাদিয়া পাই, ইডা দিয়ে আমার সংসার চালাইয়া আরো উপরে দা যায়, আমি আরো মানব সেবা করতে পারি। আর ইডি দিয়ে আমি আমার এতিমের সেবা করি। আমি আমার নাচ শরীফ গায়ে আমি যে হাদিয়া পাই, এটা আমার এতিমখানার ফান্ডে যায়। এই জন্য এই টাকাগুলো আমি আলগা করে রাখি। এটা আমার হাদিয়ার সাথে আমি এড করি না, এটা আমার এতিম দরিদ্র ছাত্রদের তহবিলে চলে যায়। কারণ আমি ছাত্র জীবন থেকে গজল গায়া অনেক টাকা পাইতাম, তখন থেকেই গরিব দুঃখীকে সহযোগিতা করতাম। এখন আমার এতিমখানা কমপ্লেক্স আছে, এই টাকাগুলো নিয়ে আমি আমার এতিমদের পিছনে খরচ করি। বৎসরে 2 বার এতিমদেরকে কাপড় দেই। আমি কোনোদিন আমার কোনো শিল্পপতি বন্ধু বান্ধব যারা আছে, আমি বলি না যে আমার এতিমখানায় সাহায্য করেন, এতিমখানায় সাহায্য করেন। আমি কোনোদিন কাউকে চাই না। কেউ যদি খুশি হয়ে আমার এতিমখানায় 1 টাকা দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমি জোরপূর্বক কারো কাছ থেকে আনি না। আর নাচ শরীফ গাইয়া যে হাদিয়াটা পাই, যেখানে পাই, 1 টাকা পাই, লাখ টাকা পাই, এটা এতিমখানার তহবিলে যায়। আপনারা মনে করেন না যে আমি খুশি হয়ে আমার পকেট সংসার চালাইব না, এটা আমার এতিমখানার ফান্ডে চলে যাবে। আলহামদুলিল্লাহ কন। ওরে তোমারে না দেখলে আমার ঘড়ি রই না মন রে, তুই আমার জীবন গো মুর্শিদ, তুই আমার জীবন। ও ববে আর নাই রে ধন, ববে আর নাই রে ধন, মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন, মুশকিল কুশার নাম
মুশকিল কুশা পানা তিনেতে একজন, সেই নামেরই দুহাই দিলে দূরে যায় সমন, ভবে আর নাই রে ধন। মৌলাই আলী শামর তুজা জান্নাত মাখাতুন, ইমাম হাসান হুসেন দুই ভাই বেহেশতে রোশন, ভবে আর নাই রে ধন। মুশকিল কোশাকে মন্ধন চিনলে না রে মন, যে চিনেছে সে পাইয়াছে অমূল্য রতন, ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন। দিনহীন কাঙ্গালের মনে এই আকিঞ্জন, রহিম সুরতে মৌলা দিও দর্শন, ভবে আর নাই রে ধন। মাশাআল্লাহ। দেখেন, আমার একজন ভাই জানতে চাইছে, হুজুর দয়া করে মুফতি না হয়ে যদি কেউ মুফতি লেখে তার বিধান কি? এটা তো আমরা সবাই জানেন, এটা ভুয়া, ঠিক না বেটি? এটা কি? এখন আবার অনেক সময় দেখা যায় অনেকে না বললেও অনেক বক্তা দাওয়াত করলে পরে দেখা যায় এ বেটা দাখিলও পাস করছে না, এই বেটার নামের আগলি খেলায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, হ্যাঁ লেখিনি খ্যাতি না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, মুজাহিদে আহলে সুন্নাত, শাহেদে আহলে সুন্নাত, এই তালিকা 3 মাইল দূর জায়গা নাম। এরপরে মুফতি, মুফতি আজম, এগুলো বুঝতে হবে। শুনেন, ফেকা শব্দের সংজ্ঞাই জানে না অনেকে, ফেকা শব্দের সংজ্ঞাও অনেকে জানে না। এটা কেমনে বুঝলাম? আমি গত 2 বছর আগে আমরা একটা মসজিদে ইমাম নিয়োগ হবে, তখন বিচারকের সারিতে আমি ছিলাম, ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রখ্যাত আলেম ছিলেন এবং আমার বন্ধু তাহিরি সাহেব ছিলেন। আমরা ছিলাম 3 জন বিচারক। প্রায় 40 জন আলেম আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরস্থ বাড়িউরা কেন্দ্রীয় মসজিদে। তখন কয়েকজন মুফতি সাহেব নাম বলছে, পোস্টারের মাঝে, এই কার্ডের মাঝে এরা নাম টাইটেল দেখলে আর দাড়ি দুরা দেখলে, শরীর দেখলে বোঝা যায় এরা মুফতির বাপ। আমি কয়েকজনের জিজ্ঞেলাম ফেকা শব্দের অর্থ কি, ফেকা শব্দের অর্থ কি? একটা সহজ প্রশ্নের উত্তর এই ভদ্রলোকটা দিতে পারলো না, আকের সাইরিছে। যারা মুফতি লেখেন তারা তো অবশ্যই ফেকা নিয়ে গবেষণা করতে হয়, মাসলা মাসাইল নিয়ে গবেষণা করতে হয়। ফেকা শব্দের অর্থই হলো ইসলামিক আইনশাস্ত্র। এটা ইসলামিক আইনশাস্ত্র। যেমন জেনারেল দিক দিয়া অ্যাডভোকেট ভাইয়েরা তারা পড়াশোনা করে, ল পড়ার পরে তারা স্টাডি করে, পরীক্ষা সনদ দিয়া সাইদা সনদ পাইলে পরে এরা অ্যাডভোকেট হয়। আর মাদ্রাসায় ফেকা কোর্সে ভর্তি হইয়া আপনার কোরআন হাদিসের এলেম পরিপূর্ণ করার পরে হেদায়া নামক একটা কিতাব আছে, তাফসিরে জালালাইন, হেদায়া, এইরকম মাসলা মাসাইলের কিতাব, অনেক কিতাবাদি, শরহে মাআনিল আসরার, এগুলা আপনার স্টাডি করার পরে তারপরে ফেকা 2 বছর স্টাডি করতে হয়। করার পরে পরীক্ষা দিয়া পাস করলে পরে এরপরেও মুফতি লেখাটা জরুরি না। মুফতি লেখা যাবে যদি শরিয়া বোর্ডের অধীনে তার নাম লেখা হয়। শরিয়া বোর্ডের অধীনে সার্টিফিকেট থাকলে, নাম যদি লেখা থাকে, তাহলে ওই ব্যক্তি লিখতে পারবে। আপনাদের দোয়ার বরকতে আমি অধম গুনাহগার শরিয়া বোর্ডের একজন অন্যতম সদস্য। আবার মনে করেন না যে আমি নিবুয়া। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমরা তো কামিল কমপ্লিট করেছি অনেক আগে, 2007 সালে। মোটামুটি অনেকটা বছর হয়ে গেছে না, 2007-এ কামিল কমপ্লিট। আমি স্টেজে বইয়া চা খাই না, তো এটা আমার কাছে বিরক্ত লাগে। কারণ একজনে খাইব, 10 জনে চাইয়া থাকবো। মাঝে মাঝে একটু পানি খাই, পানি পান করি। আর ইনকেসে আমি চা সাধারণত স্টেজে বসে পান করি না। তো এই জন্য যারা মুফতি না হইয়া মুফতি লেখে, সে তো এমনিতেই প্রতারক, সে শাস্তিযোগ্য, অপরাধযোগ্য, ধোঁকাবাজ। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে আমিন। আজকের মাহফিলের সবচেয়ে বড় হাদিয়া হয়েছে এটা,
একটা ছোট্ট বাচ্চা প্রথমেই আমি আলোচনার মাঠে বসার পরেই আমাকে হাদিয়াটা দিছিল। আমি এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি, সম্মান দিয়েছি। আল্লাহ কবুল করুক, আমিন করুক। তো যাক, আমি তো অনেক দূরে যাব, আজকে আর সময় দীর্ঘায়িত করছি না। আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলছি, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রিজিক খাবেন, সুদ ঘুষের ব্যবসায় যাবেন না। আপনারা এলাকার মানুষ, অনেকে শ্রমজীবী মানুষ, কোম্পানিতে, আল্লাহ কবুল করুক, কোম্পানিতে বিভিন্ন সেক্টরে আপনারা পরিশ্রম করে ঘাম জড়িয়ে ইনকাম করেন। কাজেই এত কষ্টের টাকাগুলোকে হারাম পথে নিবেন না, হারাম রাস্তায় খরচ করবেন না, হালাল পথে খরচ করবেন। তাইলে দেখবেন আল্লাহ পাক আমাদের রুজিতে বরকত দিবে, হায়াতে বরকত দিবে। তো আল্লাহ পাক, আমি দেখেছি আজকে আল্লাহ নবীর শান শুনে অনেক ভাই চোখের পানি ছেড়ে কান্না করেছেন, অনেক আশেক ভাই জিকির করেছেন। আল্লাহ যেন সবার জিকিরকে কবুল করেন। আর আপনারা দোয়া করবেন। আমার আল্লাহর মাল 3টা ছেলে সন্তান, মেয়ে সন্তান আল্লাহ পাক দেয় নাই, কিন্তু রুহানি মেয়ে অনেক আছে, রুহানি ছেলেও অনেক আছে। আমি 3 ছেলে হইলে তো আমার রুহানি ছেলেরা রাগ করে, রুহানি মেয়েরা রাগ করে যে বাবা আমরা কি আপনার ছেলে মেয়ে না। তো এই জন্য আমার তো ছেলে মেয়ের অভাব নাই। এরপর আমার ঔরসজাত সন্তান 3টা, আমার ঔরসে আল্লাহ পাক 3টা পুত্র সন্তান দিছে। আজকে মনটা বেশি ভালো না। বড় ছেলেটারে মাদ্রাসায় দিছি, এই রীতিমতো ক্লাস করে না, শুধু ফাঁকি দেয় ক্লাস। তো এক মাদ্রাসায় চেঞ্জ করে আরেক মাদ্রাসায় দিছিলাম। ওইখানে দেওয়ার পরে আজকে আবার গেছে দৌড় দেখেন নানা বাড়িতে, পড়বে না। হিফজুল কোরআন হাফিজি মাদ্রাসায় দিছিলাম, হাফিজি মাদ্রাসায় প্রায় আমপাড়াটা মুখস্থ করছে, 30 পারা যেটা, এটা মুখস্থ করছে 29 পারা মোটামুটি শেষের দিকে। কিন্তু এই টাইমে আইসা তার পড়াশোনায় মনোযোগ নাই। এই জন্য আজকে একটু রাগ করেই মানে গাড়িতে বৈশা বৈশা কান্না করছি, আর একা একা নিজের প্রতি নিজের রাগ দেখাইছি। কি করলাম? আল্লাহর দরবারে তো জানি না, তো কেউ ক্ষতি করি নাই বা কারো হোক মারছি না। তা আমার এই অবস্থা কেন, আমার ছেলেটা এই অবস্থা কেন? তাই জন্য কইছে আজকে মাহফিলিকা সবার কাছে দোয়া চাইমু, যদি কোনো আসর তার উপর থাকে, কোনো বালা মুসিবত থাকে, আপনারা সবাই মিলা খাস কইরা দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেটারে, আমার বড় ছেলে, আমার খুব শখের ছেলে, আমি খুব মানে ছোটবেলার থেকে তারে কোনোদিন একটা বেত্রাঘাত করছি না, কিন্তু ওই দিন কটা বাড়ি দিয়া মানে আমার কলজাটা একদম ছিদ্র হয়ে গেছে। আমি নিজে নিজে কষ্ট পাইছি। আল্লাহ যেন আমার মাফ করে। আমি চাইছিলাম না যে কোনোদিন আমার ছেলে মেয়ের উপর হাত তুলি, কিন্তু মাঝে মধ্যে ছেলে মেয়েকে শাসন করতে হয় তাদের ভবিষ্যতের জন্য। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন এর পড়াশোনার মধ্যে মনোযোগী বানায়, আর বাকি 2টা ছেলে আছে এদেরকেও আল্লাহ পড়াশোনায় মনোযোগী বানায়। সবাই দোয়া করবেন। তো হুজুর কিছু কইবেন? তো যাক, আলহামদুলিল্লাহ, আপনার জন্য তাবারুক আছে। তাই তাবারুকটা কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? এই নিয়ামতটারে নিয়ামত স্বরূপ নিতাম না কিয়ামত করে নিতাম? অনেক সময় দেখা যায় একটা প্যাকেট বিরিয়ানির জন্য আমরা এমন কিছু পরিস্থিতি করি, মানে বোঝা যায় যেটা না দিলে